নতুন কেনা পুরনো বাড়িটা প্রথমটায় শান্তই মনে হয়েছিল। শহর থেকে দূরে একাকী জীবন। প্রথম রাতে অবশ্য কিছু অদ্ভুত শব্দ কানে এলো, ফিসফিসানি, যেন কেউ কাঁদছে। বাতাসের শব্দ ভেবে উড়িয়ে দিলাম। পরের রাতে নিস্তব্ধতার মধ্যে একটা দোলনার মচমচ শব্দ। বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। আমার ঘর থেকে আসা কেউ নেই। এরপর একটা ছোট্ট বাচ্চার খেলার বল গড়িয়ে এলো আমার পায়ের কাছে। হিম শীতল হয়ে গেলাম। তখন একটা আবছা মেয়ের ছায়া দেখলাম করিডোরের শেষ প্রান্তে, যেন কাঁদছে। ভয় পেলেও মায়া হলো। হয়তো কোনো মা তার সন্তানের শোকে আটকে আছে এই বাড়িতে। গভীর রাতে ঘুম ভেঙে দেখি সেই ছায়াটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে। ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে। ওর মুখটা স্পষ্ট হলো। এক দুঃখী মা তার ছোট্ট সন্তানের দেহটা বুকে নিয়ে বসে আছে। চারপাশে আধার। ঝড়ের রাতে সন্তানকে হারিয়ে সে চিরতরে বন্দী এই বাড়িতে। তার অসহায় ক্রন্দন আমার কানে প্রতিধ্বনিত হলো। আমি হাত বাড়াতে গেলাম সান্ত্বনা দিতে। ঠিক তখনই একটা ঠান্ডা হাতের স্পর্শ পেলাম আমার গালে। ফিসফিস করে শুনলাম, আর কোথাও যেতে দেব না আমার খোকা।